লিবিয়ার বেনগাজিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 4 বাংলাদেশি নিহত। সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা আইএসের কাছ থেকে পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর। রুশ বিমান হামলায় শহরটিতে শতাধিক জঙ্গি নিহত। ব্রাসেলস হামলার ঘটনায় আটক 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। বেলজিয়ামের শেনজেন চুক্তিতে থাকা না থাকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। ওয়াশিংটন ও আলাস্কায় হিলারিকে বিপুল ব্যবধানে হারালেন স্যান্ডার্স। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। লিবিয়ার বেনগাজিতে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে অন্তত 4 বাংলাদেশি নিহত হয়েছেন। ট্রিপলিতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এদের মধ্যে 3 জনের পরিচয় জানানো হয়েছে। তারা হলেন যশোরের হাসান, রাজবাড়ীর আব্দুর রহিম ও হুমায়ুন কবির। অপরজনের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আমাদের বিস্তারিত জানিয়েছেন লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শাহিদুল হক। 1200 কিলোমিটার দূরে পূর্বে অবস্থিত ত্রিপলির ওখানে 2 মিলিশিয়ার ফ্রন্ট লাইনে আমাদের 3 জন কনফার্ম বাংলাদেশি মারা গেছেন। ওনাদের আমরা খবর পেয়েছি এবং চতুর্থ ব্যক্তি যে না আছেন ওনারটা এখন পর্যন্ত আমরা কোনো কনফার্ম হতে পারছি না তো উনি কি বাংলাদেশি বা অন্য কোনো দেশীয়। চেষ্টা করছি ওই ডিটেলে স্পেশালি পাসপোর্ট এবং অন্যান্য জিনিসপত্রগুলি রিকভার করার জন্য। জাওয়াইয়া নামে আরেকটি শহর আছে ত্রিপলির পশ্চিম দিকে অবস্থিত। ওখানেও আমাদের গত 2 সপ্তাহ ধরে অত্যন্ত প্রখর যুদ্ধ হচ্ছে এবং ওই যুদ্ধতেও কিন্তু ওখানে আমাদের অনেক বাংলাদেশি নার্সেস আছেন। ওনাদেরকেও কিন্তু আমাদেরকে রিলোকেট করে একটু দূরে বা সরিয়ে নিতে হয়েছে। আপনারা শুনেছেন হয়তো খবরে যে ইন্ডিয়ান নার্স এবং তার বাচ্চা মারা গেছে। ওখানে আমাদেরও 7 জন নার্স এবং ফ্যামিলি ছিল, তো ওনাদেরকে আমরা একটু দূরে সরিয়ে নেওয়া হয়েছে। সিরীয় সেনাবাহিনী আইএস জঙ্গিদের কাছ থেকে দেশটির প্রাচীন নগরী পালমিরার দখলে নেয়ার দাবি করেছে। রোববার সেনা সূত্রের বরাতে এমন খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। একই দিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় পালমিরায় রুশ বিমান হামলায় 100-এরও বেশি আইএস জঙ্গি নিহত হয়েছে। স্থানীয়ভাবে তাদমুর নামে পরিচিত হোমস প্রদেশের শহরটিতে 40 দফা বিমান হামলা চালিয়ে আইএসের 5টি ট্যাঙ্ক ও বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংস করে দেওয়ার কথাও বিবৃতিতে জানানো হয়। এরই মধ্যে সিরীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মামুন আবদেল করিম বলেছেন, আইএস যেসব পুরাতাত্ত্বিক নিদর্শন ক্ষতি করেছে সেগুলো সংস্কার করা হবে। প্রায় 1 বছর ধরে শহরটি দখল করে রাখে ইসলামিক স্টেট। ইরাকে আইএস মোকাবেলায় সে দেশের শিয়া ও সুন্নি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। আইএসের হামলায় দেশটির অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট আহমদ মোহাম্মদ আলী। এছাড়া মসুলের দক্ষিণাঞ্চলের ইরাকি বাহিনী আইএস বিরোধী ব্যাপক অভিযান শুরু করায় বাসস্থান ছাড়তে শুরু করেছেন স্থানীয়রা। গত শুক্রবার বাগদাদের অদূরে ইস্কান্দারিয়া স্টেডিয়ামে আইএসের হামলার একটি ভিডিও শনিবার অনলাইনে প্রকাশিত হয়। মুহূর্তের এই ভয়াবহ বিস্ফোরণে অন্তত 30 জন নিহত ও শতাধিক আহত হয়। শনিবার নিহতদের দাফন সম্পন্ন হয়। আইএস এই হামলার দায় স্বীকার করলেও শনিবার একে ব্রাসেলস হামলার সঙ্গে তুলনা করে আইএসকে সারা বিশ্বের জন্যই হুমকি বলে উল্লেখ করেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা একের পর এক জয়লাভ করছি। এরই মধ্যে দলটি বিভিন্ন অঞ্চলে কোণঠাসা হয়ে পড়েছে। শিগগিরই তাদের ইরাক থেকে নির্মূল করা সম্ভব হবে। ফুটবল মাঠের মতো হামলা শুধু ইরাকেই হচ্ছে না, বিশ্বের সর্বত্রই এমন সন্ত্রাসী হামলা দেখছি আমরা। এদিকে উত্তরাঞ্চলীয় শহর মসুল থেকে আইএসকে হটাতে সর্বাত্মক অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। মার্কিন বিমান হামলার সহায়তায় ক্রমেই শহরের দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে তারা। প্রচণ্ড লড়াইয়ের মধ্যে স্থানীয়রা বাসস্থান ছেড়ে পালাচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যম। এর মধ্যে একটি অসমর্থিত সূত্রের বরাতে আল জাজিরা জানায়, শনিবার পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে ইরাকের সর্ববৃহৎ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইএসের 10 আত্মঘাতী সদস্য। সরকারি সেনারা তাদের হত্যা করতে সক্ষম হলেও এতে অন্তত 18 ইরাকি সেনা নিহত হয় বলে জানায় সেনা কর্তৃপক্ষ।
এই অবস্থায় ইরাক সফরে গিয়ে শনিবার বাগদাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তার সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট আহমদ মোহাম্মদ আলী। ইরাকে শিয়া সুন্নির দ্বন্দ্ব আইএসকে শক্তিশালী করছে উল্লেখ করে দ্রুত এ দুই জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। ইরাকে আইএসকে পরাজিত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। দেশ ও জাতির পুনর্গঠনে সব জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য সরকারকে অবশ্যই দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। ইরাকে মার্কিন হস্তক্ষেপে সাদ্দাম সরকার উৎখাতের পর থেকেই ক্ষমতায় শিয়া সমর্থিত সরকার। সংখ্যালঘু সুন্নিরা ক্রমেই সুবিধাবঞ্চিত হতে থাকায় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ দিচ্ছে বলেও মন্তব্য করেন বান কি মুন। আইএস হামলায় দেশটির অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অর্থ সহায়তার ঘোষণা দেন ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ওয়াশিংটনে হামলার অ্যানিমেটেড ভিডিও প্রকাশ পিয়ংইয়ংয়ের। উত্তর কোরীয় সামরিক বাহিনীর মহড়া পরিদর্শনে কিম জং উন। তাই তো সবাই বলে শিলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আটক 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদিকে সন্ত্রাসবাদ মোকাবেলায় বেলজিয়ামকে সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই পরিস্থিতিতে সন্ত্রাসী হামলার পর শেনজেন চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। পেরিয়ে গেছে 5 দিন, তবুও ভুলে থাকা যাচ্ছে না সেদিনের রক্তাক্ত স্মৃতি। প্রতিদিনই ব্রাসেলসের বিভিন্ন জায়গায় নিহতদের স্মরণে মোমবাতি জ্বলে, যেন মোমবাতির আলো আর ফুলের ভালোবাসায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে নীরব প্রতিবাদ প্রতিটি মানুষের। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার 3 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। অভিযুক্ত 3 জনের মধ্যে একজন ব্রাসেলস হামলায় অংশ নেওয়া অন্যতম সন্দেহভাজন ফয়সাল শেফু। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এই অবস্থায় বেলজিয়ানদের মধ্যে প্রশ্ন উঠেছে শেনজেন চুক্তির নীতি নিয়ে। কেউ বলছেন নিরাপত্তার খাতিরে এক্ষুনি এই চুক্তি থেকে বেলজিয়ামের বেরিয়ে আসা উচিত। শেনজেন দিয়ে আমাদের কি হবে? এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে সীমান্তে কড়াকড়ি আরোপ করা, যাতে সন্ত্রাসীরা অবাধে যাতায়াত করতে না পারে। আবার কেউ বলছেন 1 দশকেরও বেশি সময় ধরে চলমান এই ব্যবস্থা ইউরোপের মুক্ত বাজার অর্থনীতির জন্য ইতিবাচক হয়েছে। প্যারিস এবং ব্রাসেলসে হামলা হয়তো ইউরোপিয়ানদের জীবনযাত্রায় বড় একটা প্রভাব ফেলেছে, কিন্তু আমার মনে হয় এখনই এই চুক্তি শেষ করে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। ইউভুক্ত দেশগুলোতে ভিসাবিহীন ভ্রমণের এই সুবিধা নিয়েই প্যারিস থেকে আত্মঘাতী হামলায় ব্যবহৃত পোশাক ব্রাসেলসে আনা হয়েছিল বলে ধারণা নিরাপত্তা কর্মকর্তাদের। একই পোশাক গেল নভেম্বরে প্যারিস হামলায় ব্যবহার করা হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন আইএস জঙ্গিদের নির্মূলের সর্বোচ্চ চেষ্টা করছে তার সরকার। সন্ত্রাস দমনে গোয়েন্দা তথ্য বিনিময়ে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র সবসময় বন্ধুদের পাশে এসে দাঁড়ায়। আমি বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছি যে কোনো পরিস্থিতিতে আমরা আপনাদের সঙ্গে আছি। ইতোমধ্যে আমাদের অভিযানে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিরা বহু এলাকার দখল হারিয়েছে। কথা দিচ্ছি আমরা ওদের জড়শুদ্ধ উপড়ে ফেলবো। এরই মধ্যে গণমাধ্যমে ব্রাসেলস হামলায় 2 মার্কিন নাগরিক নিহতের খবর প্রচারিত হলেও শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি জানান হামলায় 14 মার্কিন নাগরিক আহত হলেও কোনো মার্কিনই নিহত হননি। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে ডেমোক্রেট দলের পক্ষে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের সঙ্গে ব্যবধান আরও এক ধাপ কমাতে পেরেছেন বার্নি স্যান্ডার্স। শনিবার ওয়াশিংটন, হাওয়াই এবং আলাস্কা অঙ্গরাজ্যের দলীয় ককাসে বিশাল ব্যবধানে হিলারিকে পরাজিত করেন তিনি। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের পূর্ব নির্ধারিত কোনো পররাষ্ট্রনীতি না রাখার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন চূড়ান্ত করার দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই যেন দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও তীব্র হচ্ছে। শনিবার 3টি অঙ্গরাজ্যের দলীয় ককাসে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্সের ব্যাপক সাফল্য তারই প্রমাণ। এদিন ওয়াশিংটন ককাসে 76% ভোট পেয়ে নিজ দলের অপর মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টনকে পরাজিত করেন স্যান্ডার্স। হিলারি পান মাত্র 24% সমর্থন। অন্যদিকে আলাস্কা ককাসেও বড় ব্যবধানে হিলারিকে পরাজিত করেন স্যান্ডার্স। 79% ভোট পেয়ে এই অঙ্গরাজ্যে জয় পান তিনি। হিলারি পান 21% ভোট।
দুটি অঙ্গরাজ্যেই বিপুল ব্যবধানে জয় পাওয়ায় স্বভাবতই উচ্ছ্বাস ছিল স্যান্ডার্সের চোখে মুখে। শনিবার উইসকনসিনের ম্যাডিসনে সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেন, নির্বাচনী হাওয়ার গতি প্রকৃতি এখন তার পক্ষে চলে আসতে শুরু করেছে। প্রথমে আমি আলাস্কার জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে প্রচারণা চালিয়ে আসছি এর মধ্যে ব্যাপক প্রাণশক্তি দেখতে পাচ্ছি আমি। আমার বিশ্বাস নভেম্বরে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে চূড়ান্ত বিজয় আমাদেরই হবে। এদিকে রিপাবলিকান দলের পক্ষে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার সরকারের কোনো পূর্ব নির্ধারিত পররাষ্ট্র নীতি থাকবে না। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি অন্য দেশগুলোর মনোভাব ও আচরণের উপর নির্ভর করবে তার সরকারের পররাষ্ট্র নীতি। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি যেভাবে বেড়ে চলেছে, তাতে করে প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশটির সঙ্গে বাণিজ্য লড়াইয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে সাবমেরিন থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। শনিবার প্রচারণামূলক এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তরের হুমকি ধামকির ধারাবাহিকতায় এই ভিডিও প্রচার করা হলো। এর শেষাংশে কোরীয় ভাষায় মার্কিন সাম্রাজ্যবাদীরা উত্তর পিয়ংইয়ং এর দিকে 1 ইঞ্চিও অগ্রসর হলে তাৎক্ষণিকভাবে তাদের পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করার হুমকি দেওয়া হয়। এদিকে উত্তর কোরিয়ার সামরিক মহড়ার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকেও ওই মহড়া পরিদর্শন করতে দেখা যায়। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপন, দেশে দেশে নানা আয়োজন। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলা শুরুর 1 বছর পূর্ণ হওয়ায় হামলার বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার নাগরিক। চলমান এই যুদ্ধ থামাতে জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারেনি বলে অভিযোগ তাদের। তবে আগামী মাসে শুরু হতে যাওয়া শান্তি আলোচনা নিয়ে আশাবাদী ইয়েমেনের জনগণ। জাতিসংঘের মতে গেল বছরের 26 মার্চ থেকে দেশটিতে সৌদি জোটের হামলায় 6,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলার প্রতিবাদে শনিবার রাজধানী সানায় বিক্ষোভ করে সাধারণ জনগণ। প্রেসিডেন্ট হাদির বিরোধিতা করে এই বিক্ষোভে অংশ নেন প্রায় 10,000 মানুষ। হাউথি বিদ্রোহীদের হটিয়ে হাদি সরকারকে ক্ষমতায় রাখতে সৌদি জোট চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। যুদ্ধ থামাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ। যুদ্ধরত দলগুলোর মধ্যে শান্তি চুক্তির বিষয়ে সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। এই বিক্ষোভের মধ্য দিয়ে আমরা ইয়েমেনের জনগণের জন্য শান্তির হাত বাড়িয়ে দিতে চাই। সৌদি জোটের সঙ্গে সরাসরি কথা বলে আমরা শান্তির পথ বের করতে চাই, কিন্তু নিরাপত্তা পরিষদের কাছে যেতে চাই না। তারা এসবের কোনো সমাধান করতে পারে না। 1 বছরের হামলা আর ধরপাকড়ের পরও ইয়েমেনের জনগণ এখনো টিকে আছে। সৌদি জোটের বিমান হামলায় গত 1 বছরে দেশটির প্রায় 6,000 মানুষ নিহত হয়েছেন। মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে পুরো দেশ জুড়ে। 2 দফায় শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর আগামী 10 এপ্রিল কুয়েতে যুদ্ধরত দেশগুলোর শান্তি আলোচনার কথা রয়েছে। এর প্রতিবাদে একই দিন বিক্ষোভ করেছে হাউথি সমর্থকরাও। আজকের এই বিক্ষোভের মধ্য দিয়ে আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই, ইয়েমেনের জনগণ কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। হাউথি বিদ্রোহী সহ সাবেক প্রেসিডেন্ট সালেহর সমর্থকদের ক্ষমতা থেকে সরিয়ে দিতে সেখানে অভিযান চালিয়ে যাচ্ছে সৌদি জোট। তবে জোটের হামলা সত্ত্বেও হাউথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে রাজধানী সানা। আফরোজ নিপা, সময় সংবাদ। বিশ্বব্যাপী পালিত হচ্ছে ইস্টার সানডে। যিশুর পুনরুত্থানের এই দিনটি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বাইবেল অনুযায়ী যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার পর তৃতীয় দিন ক্যালভারিতে তার পুনরুত্থান হয়। 40 দিনব্যাপী প্রার্থনা, উপবাস আর অনুশোচনার মাধ্যমে ইস্টার পালন করে খ্রিস্টান সম্প্রদায়রা। শনিবার ভেনেজুয়েলার কারাকাসের এই অঞ্চলটি সেজে ওঠে ইতিহাসের ধারক হিসেবে। ছোট শহরটি পরিণত হয় বিশাল এক মঞ্চে, যেখানে যিশুকে ক্রুশবিদ্ধ করা ও তার পুনরুত্থানের কাহিনী মঞ্চস্থ হয় সাধারণ ক্যাথলিকদের পরিবেশনায়। স্থানীয়রা জানায়, এই নাটিকার মধ্য দিয়ে শুধু যে তাদের ইতিহাসের চর্চা হচ্ছে তাই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে পড়ছে সঠিক ও সৎ পথে চলার বার্তা। আমি একজন মা, একা আমার
সন্তানদের মানুষ করছি। আমি মনে করি প্রভু যিশুর এই বাণীর মধ্য দিয়ে তাদের মধ্যে ভালো মানুষ হয়ে ওঠার আকাঙ্ক্ষা জন্ম নেয়। এখানে যা তুলে ধরা হচ্ছে তা বাস্তব সত্য। আমাদের পূর্বপুরুষ শত কষ্ট ও যন্ত্রণা সহ্য করেও সত্য ও ন্যায়ের পথ ছাড়েননি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই শিক্ষাই দিতে হবে। খ্রিস্টানরা বিশ্বাস করে যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার পর তৃতীয় দিন রোববার ক্যালভারিতে তার পুনরুত্থান হয়, আর এই দিনটিই তারা পালন করেন ইস্টার হিসেবে। 40 দিন ব্যাপী প্রার্থনা, উপবাস আর অনুশোচনার মাধ্যমে ইস্টার পালন করেন খ্রিস্টান সম্প্রদায়। ইস্টার উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন হয় ভাটিকানে। শনিবার গভীর রাতের অন্ধকার ভেদ করে জ্বলে ওঠে হাজারো আলোর মশাল। প্রার্থনার মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়া হয় বিশ্ব শান্তির বাণী। পোপ ফ্রান্সিস বলেন, এভাবেই আঁধার চিরে বেরিয়ে আসবে আলোর পথ। এ বছরকে আশা জাগানোর বছর হিসেবে পালন করছি আমরা বিশ্বাস করি অন্ধকার কখনোই আমাদের গ্রাস করতে পারবে না। কোনো ভয়ভীতি আমাদের মন ও মননকে নিয়ন্ত্রণ করতে পারবে না। যত কষ্ট, যত দুর্দশাই আসুক না কেন, আমরা জানি আমাদের স্বপ্ন ও আশারই জয় হবে। বলিভিয়ায় ইস্টারের আয়োজন করা হয় যিশুর বালুচিত্র তৈরির মধ্য দিয়ে। বিশাল এক পার্কে বালু দিয়ে নির্মাণ করা হয় ক্যাথলিকদের ঐতিহাসিক সব ভাস্কর্য। ইউরোপের বিভিন্ন দেশে বাড়তি নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে ইস্টার সানডে। তুরস্কে ইস্টার সানডের দিন হামলা চালানোর হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দেশটিতে। মোড়ে মোড়ে সতর্ক পাহারায় রয়েছে পুলিশ। বিশেষ করে ইহুদিদের সিনাগগ ও খ্রিস্টানদের গির্জাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভারতেও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে ইস্টার। সুর, সঙ্গীত ও প্রার্থনার মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে যীশু খ্রিস্টের ফিরে আসার দিনটিকে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। লিবিয়ার বেনগাজিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 4 বাংলাদেশি নিহত। সংঘাতপূর্ণ এলাকা থেকে সরে নেওয়া হচ্ছে প্রবাসী বাংলাদেশি। সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা আইএসের কাছ থেকে পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর। রুশ বিমান হামলায় শহরটিতে শতাধিক জঙ্গি নিহত। ব্রাসেলস হামলার ঘটনায় আটক 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। বেলজিয়ামের শেনজেন চুক্তিতে থাকা না থাকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। ওয়াশিংটন ও আলাস্কায় হিলারিকে বিপুল ব্যবধানে হারালেন স্যান্ডার্স। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।